আচ্ছা। শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আচ্ছা। নমস্কার। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমি সুতপা এবং আমার মেয়ে সন্দীপা। আমরা এই আ একটা খুব বিশেষ প্রোগ্রাম ভেবেছি হসলার জন্য। শান্তনু স্যারের উদ্যোগে এটা সম্ভব হয়েছে। কথা ও গানে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলতে গেলে মনে হয় কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। ওনার বিপুল সৃষ্টির ভান্ডার। আমাদের সকলের জীবনে খুব নিবিড়ভাবেই রবীন্দ্রনাথ জুড়ে আছেন। আমাদের দৈনন্দিন জীবনে আনন্দে, সুখে, দুঃখে, শোকে, মন ভালো লাগায় আবার মন খারাপে সবসময় যেন আমরা ওনার কথায়, গানে একটা সুন্দর পরশ পাই। এছাড়াও উনার আধ্যাত্মিক চেতনায় জীবন দর্শনের অনেক সম্ভার আছে, যেটা আমাদের সমৃদ্ধ করে। আমি ওনার কিছু লেখা পড়ি, তখন মনে হয় যেন সকলের সাথে ভাগ করে নিই। আজকে যেটা পড়ছি সেটা রবীন্দ্রনাথের লেখা 'সোনা প্রবন্ধ' থেকে কিছু অংশ বিশেষ। এটি খুব সাধারণ একটা ব্যাপার তিনি বলছেন যে, রাত্রিবেলায় ছাদে দাঁড়িয়ে রাত্রির আকাশকে তিনি দেখছেন। আর সেটি দেখে তার যা অনুভূতি হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন একটি সঙ্গীত অহোরাত্র বেজে চলেছে। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গীতের সঙ্গে তিনি একাত্ম বোধ করছেন। যে আমাদের শরীরের মধ্যেও সেই ছন্দ আমরা অনুভব করছি। আমি একটু ওনার লেখা থেকেই পড়ছি। কাল সন্ধ্যা থেকে এই গানটি কেবলই আমার মনের মধ্যে ঝঙ্কৃত হচ্ছে। বাজে, বাজে, রম্য বীণা বাজে। আমি কোনো মতেই ভুলতে পারছি নে। কাল রাত্রে ছাদে দাঁড়িয়ে নক্ষত্র লোকের দিকে চেয়ে আমার মন সম্পূর্ণ স্বীকার করেছে। বাজে, বাজে, রম্য বীণা বাজে। এ কবি কথা নয়, এ বাক্যালঙ্কার নয়। আকাশ এবং কালকে পরিপূর্ণ করে অহোরাত্র সঙ্গীত বেজে উঠছে। হুম। বাজে বাজে রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে অমর মাঝে জ্যোৎস্না রজনী মাঝে অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে কাজল ঘন মাঝে নিশি আধার মাঝে কাজল ঘন মাঝে নিশি আধার মাঝে কুসুম সুরভি মাঝে নীরব শুনি যে কুসুম সুরভি মাঝে মিলন শুনি যে প্রেমে প্রেমে বাজে প্রেমে প্রেমে বাজে। কাল কৃষ্ণ একাদশীর নিভৃত রাত্রে নিবিড় অন্ধকারকে পূর্ণ করে সেই বীণকার তার রম্য বীণা বাজাচ্ছিলেন। জগতের প্রান্তে আমি একলা দাঁড়িয়ে শুনছিলাম। সেই ঝংকারে অনন্ত আকাশের সমস্ত নক্ষত্র লোক ঝঙ্কৃত হয়ে অপূর্ব নিঃশব্দ সঙ্গীতে গাথা পড়ছিল। তারপরে যখন শুতে গেলুম, তখন এই কথাটি মনে নিয়ে নিদ্রিত হলুম যে আমি যখন সুপ্তিতে অচেতন থাকব, তখনও সেই জাগ্রত বীণকারের নিশীথ রাত্রে বীণা বন্ধ হবে না।
তখনও তার যে ঝংকারের তালে নক্ষত্রমণ্ডলীর নৃত্য চলছে, সেই তালে তালেই আমার নিদ্রা নিভৃত দেহ নাট্যশালায় প্রাণের নৃত্য চলতে থাকবে। আমার হৃৎপিণ্ডের নৃত্য থামবে না। নাচে নাচে রমতালে নাচে 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 রমতালে নাচে তপন নাচে নদী সমুদ্র নাচে তপন নাচে নদী সমুদ্র নাচে জন্ম মরণ নাচে যুগ যুগান্ত নাচে জন্ম মরণ নাচে যুগ যুগান্ত নাচে ভকুত হৃদয় নাচে বিশ্ব ছন্দে মাতিয়ে ভকুত হৃদয় নাচে বিশ্ব ছন্দে মাতিয়ে প্রেমে প্রেমে নাচে প্রেমে প্রেমে নাচে। এই বিশ্বের অনেক খানিকেই যদিও আমরা চোখে দেখি কানে শুনি নে, তবুও বহু কাল থেকে অনেক কবি এই বিশ্বকে গানই বলেছে। গ্রীষ্মের ভাবুকেরা আকাশে জ্যোতিষ্ক মণ্ডলীর গতায়াতকে নক্ষত্র লোকের গান বলেই বর্ণনা করেছে। কবিরা বিশ্বভুবনে রূপ বিন্যাসের সঙ্গে চিত্রকলার উপমা অতি অল্পই দিয়েছেন। তার একটা কারণ, বিশ্বের মধ্যে নিয়ত একটা গতির চাঞ্চল্য আছে। কিন্তু শুধু তাই নয়, এর মধ্যে গভীরতর একটা কারণ আছে। এই বিশ্ব গানের যখন কোনো বচনগম্য অর্থ না পাই, তখনও আমাদের চিত্তের কাছে এর প্রকাশ কোনো বাধা পায় না। এ যেন চিত্তের কাছে চিত্তের অব্যবহৃত প্রকাশ। সাজে সাজে রম্যবেশে সাজে 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 রম্যবেশে সাজে নীরব সাজে উষা সন্ধ্যা সাজে নীল সাজে উষা সন্ধ্যা সাজে ধরণী ধূলি সাজে দীন দুঃখী সাজে ধরণী ধূলি সাজে দীন দুঃখী সাজে প্রণত চিত্ত সাজে বিশ্ব সভায় লুটায়ে প্রণত চিত্ত সাজে বিশ্ব সভায় লুটায়ে প্রেমে প্রেমে সাজে প্রেমে প্রেমে সাজে বাজে বাজে রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে। কবিগুরু আরো বলছেন যে আমাদের ওস্তাদজি আমাদের হাতেও একটি করে ছোট বীণা দিয়েছেন। তার ইচ্ছে আমরাও তার সঙ্গে সুর মিলিয়ে বাজাতে শিখি। তার সভায় তারই সঙ্গে বসে আমরা একটু একটু সঙ্গত করব, এই তার স্নেহের অভিপ্রায়।
জীবনের পিনাটি ছোট, কিন্তু এতে কত তারই জড়িয়েছেন। সব তারগুলি সুর মিলিয়ে বাঁধা কি কম কথা? এটা হয় তো ওটা হয় না। মন যদি হলো তো আবার শরীর বাদী হয়। একদিন যদি হলো তো আবার আর একদিন তার নেবে যায়। কিন্তু ছাড়লে চলবে না। একদিন তার মুখ থেকে এই কথাটি শুনতে হবে, বাহবা পুত্র, বেশ। এই জীবনের বীণাটি একদিন তার পায়ের কাছে গুঞ্জরিয়া গুঞ্জরিয়া তার সব রাগিনীতি বাজিয়ে তুলবে। এখন কেবল এই কথাটি মনে রাখতে হবে যে সব তারগুলি বেশ এঁটে বাঁধা চাই। ঢিল দিলেই ঝনঝন খনখন করে। যেমন এঁটে বাঁধতে হবে, তেমনি তাকে মুক্তও রাখতে হবে। তার উপরে কিছু চাপা পড়লে সে আর বাঁচতে চায় না। নির্মল সুরটুকু যদি চাও, তবে দেখো তারে যেন ধুলো না পড়ে, মরচে না পড়ে। আর প্রতিদিন তার পদপ্রান্তে বসে প্রার্থনা করো, হে আমার গুরু, তুমি আমাকে বেসুর থেকে সুরে নিয়ে যাও। আজকে এখানেই রাখছি। নমস্কার। খুব সুন্দর হয়েছে দিদি। সত্যি তাই, খুবই ভালো লাগলো, কিন্তু এত আর একটু বেশি হলে ভালো হতো মনে হচ্ছে। দারুণ সুন্দর। আবার পরের দিনে শুনতে পেলে ভালো খুব লাগবে। সুন্দর হয়েছে, হ্যাঁ। একেকদিন একেকটা থিম নিয়ে আমরা ভাবছি আলোচনা করব। ওনারই কথায়, ওনারই গানে আরো ভালো করে রবীন্দ্রনাথকে চেনা, এই প্রচেষ্টায় থাকছি। ঠিক আছে। অনেক ভালো লাগলো, মা মেয়ের যুগলবন্দি, মন ভরে গেল খুশিতে। আর রবি ঠাকুরকে তো আমরা সবাই সব সময় সব ঘটনায় সব সারাদিনের মধ্যে আমরা সব সময় রাখি আমাদের মনের মধ্যে, আমাদের মুখে, আমাদের গানে, আমাদের কথায়। খুব 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 ভালো লাগলো, একদম অন্যরকম একটা অনুষ্ঠান, খুব এনজয় করলাম, আবার শুনতে ইচ্ছে। একদম তাই। আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ থাকুক এভাবেই। একটা নতুনত্ব অনুষ্ঠান এবং ভীষণ ভালো ভালো লাগার একটা অনুষ্ঠান হলো। আবার শুনতে চাই, আরো অনেক শুনতে চাই। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো, যুগলবন্দিটা খুব ভালো হয়েছে একদম। খুব এটি না, আমার একটি বিশেষ পাওনা হলো। আমার এত ভালো লেগেছে অনুষ্ঠান, আমি সত্যিই জানতে পারি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। খুব ভালো লাগা একটা তৈরি হলো, আগামী দিন আরো শুনবো, আশা রাখলাম। গুড নাইট। অনেক অনেক থ্যাংক ইউ। গুড নাইট, শুভরাত্রি। সকলকে। সবাইকে গুড নাইট সবাইকে। গুড নাইট।